আসসালামু আলাইকুম। আজকে ১ সপ্তাহ যাবৎ আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি। ইদানিং আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকে কমেন্ট করতেছে বর্ষাকালে নাকি ছাগলে ঘাস খায় না। আমি আবার কমেন্ট রিপ্লাই করে তাদের কাছে জানতে চাই তাহলে কি খায় বর্ষাকালে? অনেকে রিপ্লাই করতেছে কুড়া, ভুসি, খৈল, সাইলেন্স এই সমস্ত খাবারগুলো খায়, কাঁচা ঘাস খায় না। আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই তাহলে আমার ছাগল কেন ঘাস খাচ্ছে? তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে বর্ষাকালে ছাগল প্রচুর পরিমাণ ঘাস অপচয় করে যেটা আমার ছাগলও করে। একজন ভাই আজকে আমাকে কোয়েশ্চেন করছে তিনি ঢাকায় থাকে, ওখানে সে পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি সে একটা ছাগলের খামার দিতে যাচ্ছে ছোট্ট পরিসরে। বাড়ির ছাদের মধ্যে কিরকম ছাগল উনি লালন পালন করতে পারবে এ বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করতে বলছে। আপনারা যারা বাড়ির ছাদের মধ্যে কিংবা অল্প জায়গার মধ্যে ছাগল পালন করতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। হ্যাঁ, উনি কিন্তু আরেকটা কথা বলছে তাদের ওখানে নাকি ঘাস নাই আর গাছের পাতাও নাই, তাহলে কি সম্ভব ছাগল পালন করা? অবশ্যই সম্ভব, কিছু টেকনিক অবলম্বন করে কাজ করতে হয় আর কি। যাদের ঘাস নাই, লতা পাতা নাই, অল্প জায়গার মধ্যে ছাগল পালন করতে চাচ্ছেন কিংবা বাড়ির ছাদের মধ্যে ছাগল লালন পালন করতে চাচ্ছেন আপনাদের অনেক বেশি কাজে আসবে ভিডিওটা। তবে হ্যাঁ, সঠিক গাইডলাইন না মেনে যদি আপনারা ছাদের মধ্যে কিংবা অল্প জায়গার মধ্যে ঘাস ছাড়া ছাগল পালন করেন অবশ্যই লসের শিকার হবেন। প্রথমত একটি বিষয় ক্লিয়ার করে দিয়ে সেটা হচ্ছে বর্ষাকালে ছাগলে কেন ঘাস খায় না। অনেকগুলো কারণ থাকে বর্ষাকালে ছাগল ঘাস না খাওয়ার পেছনে। যেমন মনে করেন যে ছাগলগুলো সারণভূমির মধ্যে চড়তে চড়তে অভ্যস্ত। যেমন ধরেন আমার ছাগলগুলো সারণভূমির মধ্যে ছেড়ে দিয়ে প্রায় ৩ মাস প্লাস হয়ে গেছে, তারা সারণভূমির মধ্যে খাচ্ছে, এখন ঘাস দিলে খুব একটা খেতে চায় না আর কি। এই সমস্ত ছাগলগুলো যদি আপনি সারণভূমি থেকে উড়ে আপনার খামারের মধ্যে বেঁধে রেখে ঘাস দিলে ২-১ দিন খাবে না, এটা স্বাভাবিক, একেবারে স্বাভাবিক বা এটা এরকম সমস্যা যদি আপনার খামারের মধ্যে হয়, যেমন ধরেন আপনার ছাগলগুলো আপনি গ্রেজিংয়ে ছেড়ে দিয়ে খাবার খাওয়ান, পরবর্তী খামারের মধ্যে নিয়ে আসেন, অতিরিক্ত বৃষ্টির কারণে এখন গ্রেজিং এর মধ্যে ছেড়ে দিতে পারতেছেন না, আপনার ছাগল এখন মানে কেটে দিলে ঘাস খায় না, তাহলে আমার মনে হয় আপনি খুব একটা সমস্যায় পড়বেন না, ২-১ দিন পরে এগুলো ঠিক হয়ে যাবে, আবার ঘাস খাবে। এটা তো একটা সমস্যা গেছে। আর একটা সমস্যা হচ্ছে আমাদের কারণে ছাগল ঘাস খায় না। যেমন ধরেন আপনি যদি বিল থেকে কিংবা যে কোনো জায়গা থেকে ভিজা ঘাস নিয়ে আসেন, ছাগল এটা কোনোভাবে খাবে না। ঘাস কাটার পর আপনার হচ্ছে শুকনো জায়গার মধ্যে ১ ঘন্টা ২ ঘন্টা কিংবা রাতে কেটে রাখলেন, শুকনো জায়গার মধ্যে সকালে দিচ্ছেন, প্রচুর পরিমাণ খাবে আলহামদুলিল্লাহ। এভাবে যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে আপনাদের ছাগলের পাতলা পায়খানা, ফ্যাট ফাঁপা হয়ে যাওয়ার কোনো ধরনের চান্স নেই। আর যদি এভাবে খাওয়াতে না পারেন তাহলে আপনাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। এটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা কথা, ঘাস কাটার সময় আপনার সবসময় পানির উপরের অংশটা কাটতে হবে, যেহেতু বর্ষাকাল পানির নিচে ঘাস থাকাটা একেবারে স্বাভাবিক। পানির নিচের ঘাসগুলো আপনারা যদি কেটে নিয়ে আসেন, ছাগল যদি খেয়ে ফেলে তাহলে আপনার অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। যেহেতু বর্ষাকাল অনেক সময় ছাগল অসুস্থ হয়ে যায়, সর্দি কাশি, গায়ে জ্বর, একেবারে ঘাসের কচি আগাটা কাটবেন, পাতাযুক্ত ঘাসগুলো কাটার চেষ্টা করবেন বর্ষাকালে। যদি টানা ৪-৫ দিন বৃষ্টিও হয়, আমি যেভাবে বলছি এভাবে যদি ঘাস কেটে শুকিয়ে ছাগলকে দেন, যে ছাগলগুলো ঘাস খায় না ওইগুলোও খাবে আলহামদুলিল্লাহ। আমার কথা শুনে একবার এই টেকনিকটা অবলম্বন করে দেখেন। আরেকটা ভুল আমি অনেকে করতে দেখছি, সেটা হচ্ছে যে আপনার ঘাসের আগে অনেকে দানাদার দিয়ে ফেলে, দানাদার খাওয়ার পর ঘাস কোনোভাবে ছাগল খাবে না আর কি। দানাদার খাওয়ানোর আগে ঘাস খাওয়ায় ফ্যাট ভর্তি করে নিতে হবে। আপনি যদি দানাদার দিয়ে ফ্যাট ভর্তি করে ফেলেন তারপরে আপনার ঘাস দিলে ওই ঘাসগুলো খাবে না খুব একটা, আমি যেটা মনে করি আর কি। সো ঘাস দেওয়ার আগে কোনো ধরনের দানাদার একেবারে দেওয়া যাবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর ছাগলগুলো একটু শুকনো জায়গায় রাখতে হবে, না হয় কিছু কিছু সময় মনে করেন যে জ্বর চলে আসে, সর্দি কাশি এরকম হয়, এটা স্বাভাবিক একটা বিষয়। বর্ষাকালের মধ্যে একটু সর্দি কাশি জ্বর আসা এই বিষয়টা অনেকে কিন্তু ভয় পেয়ে যায়। ভয় পাওয়ারই কথা, যারা উন্নত মানের ছাগল নিয়ে কাজ করে তাদের অবশ্যই ভয় পাওয়ার কথা। আর যারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করেন আপনাদের এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এত মাথা ব্যথার দরকার নেই, একটু ওষুধ খাওয়াই দিবেন, না হয় এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের কিন্তু এমনিতেও রোদ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি। দেখেন এখানে কি পরিমাণ ছাগল মানে খাবার অপচয় করছে, আমি দিছি প্রায় ২ ঘন্টা মতো হয়ে গেছে। দেখেন এখানে কি পরিমাণ মানে ফালাই দিছে আর কি। এটা দেখার পর অনেকের মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ হওয়ার আসলে কোনো কিছু না, ছাগলে এরকমই। বর্ষাকালে ছাগল একটু ঘাস অপচয় করবে, আর যাদের মিশিং আছে আপনারা কেটে দিবেন। আসলে হয় কি, কেটে দিলে অনেক সময় বর্ষাকালে ছাগল মানে ঘাস নষ্ট করে ফেলে, যেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার খামারের অবস্থা। দেখেন আসলে যতই রাগ হোক না কেন মানে ছাগলের বাচ্চাগুলো দেখলে মানে মনটা অনেক খুশি হয়ে যায়, মাথা ঠান্ডা হয়ে যায়, তাদের সাথে খেলা করতে ইচ্ছে করে। দেখেন আমি খামার ঢোকার সাথে সাথে এই সমস্ত বাচ্চাগুলো দেখেন কি অবস্থা শুরু করে দিয়েছে, আমার মানে হাত ধরে টানাটানি করতেছে। আসলে এটা একটা মজা, বুঝছেন? আমার ছাগলগুলো যতই আমাকে ডিস্টার্ব করুক না কেন, তাদের মুখের দিকে তাকাইলে ভাই আমার মানে রাগ উঠে না আর কি। এই বাচ্চাগুলো দেখলে দেখেন এরা মারামারি করতেছে, বর্ষাকালও মারামারি, ছাগলের কোনো বিশ্বাস নাই ভাই। দেখেন কি পরিমাণ মারামারি করতেছে। ছাগল পালন করতে যাচ্ছেন ছাদের মধ্যে কিংবা অল্প জায়গার মধ্যে, আপনার ঘাস নাই, লতা পাতা কিচ্ছু নাই, সবকিছু কিনে খাওয়াতে হবে। আপনি কি বসাতে পারবেন? অবশ্যই পারবেন, একটু টেকনিক
অবলম্বন করে করতে হয়। আর একটু কষ্ট করে করলে সব জায়গায় সবকিছু সম্ভব। প্রথমত হচ্ছে আপনার ব্রিড সিলেক্ট করতে হবে। সঠিক ব্রিড নিয়ে যদি আপনি কাজ করতে না পারেন সেক্ষেত্রে আপনার অনেক সময় লসও হতে পারে। এটা স্বাভাবিক একটা বিষয়। যেহেতু আপনার অল্প জায়গা, মনে করেন যে সবকিছু কিনে খাওয়াতে হবে, তাহলে আপনার করতে হবে ফেটেনিং। ফেটেনিং মানে হচ্ছে আপনার মাংস উৎপাদন। খাসি ছাগল লালন পালন করাকে আমরা বিশেষ করে মানে ফেটেনিং বলি আর কি। আপনি যদি আমাকে উল্টো প্রশ্ন করেন যে আমি কেন ব্রিডিং খামার করতে পারবো না, তাহলে আপনার উত্তর হচ্ছে প্রথমত আপনার জায়গা খুবই অল্প। অল্প জায়গার মধ্যে ব্রিডিং খামার হয় না। যারা করে তারা অনেকে লস করতেছে। ছাগল যদি পর্যাপ্ত পরিমাণ দৌড়াদৌড়ি করতে না পারে, হাঁটাহাঁটি করতে না পারে, ছাগল অনেক সময় হিটে আসে না। আপনারা তো চাকরির পাশাপাশি কিংবা পড়াশোনার পাশাপাশি ছাগল পালন করবেন। অনেক সময় ছাগল হিটে আসবে, আপনার পরীক্ষা চলতেছে, আপনি ছাগলটা ব্রিডারের কাছে নিয়ে যেতে পারেন নাই। অনেক সময় মানে হিট মিস হয়ে গেলে আপনার লস আর কি। ছাগল যদি দেরিতে বাচ্চা দেয় অনেক সময় আপনার লসও হতে পারে। মনে করেন আপনার পরীক্ষা চলতেছে কিংবা স্কুলে ক্লাস চলতেছে, আপনার মনে করেন বাড়ির মধ্যে ব্রিডার আছে, আপনি একসাথে ছেড়ে দিয়ে গেলেন। অনেক সময় ব্রিডারে বাচ্চা থাকার সত্ত্বেও অনেক সময় ডিস্টার্ব করে, মানে বাচ্চা নষ্ট করে ফেলে আর কি। অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে করতে হবে। আমি একেবারে সোজা কথা বলে দিই, ব্রিডিং খামার করতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ গাছ থাকতে হবে। না হয় আপনি কোনোভাবে এটাকে পোষাতে পারবেন না। ছাগল হচ্ছে আপনার তৃণভোজী প্রাণী। ছাগল পালন করতে হলে আপনাকে যেমন ছাগলকে ঘাস দিবে, তেমন তার বিকল্প কোনো পদ্ধতি আছে কিনা এটাও আপনাকে দেখতে হবে। যেমন ধরুন, যদি আপনি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতে চান তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। ব্ল্যাক বেঙ্গল হচ্ছে আপনার 95% ঘাস পর্যন্ত দেওয়া যায়, 5% দানাদার, কিংবা 90% ঘাস দিলে আর 10% দানাদার, এরকম একটি হিসাব আমরা করি আর কি। যেহেতু আপনারা সবকিছু কিনে খাওয়াবেন সেক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল না কেনাটাই আপনার কাছে বেটার, আমার কাছে বেটার মনে হয় আর কি। আমি যেটা মনে করি আর আমি একটা কথা একেবারে খোলাসাভাবে বলে দিচ্ছি, এটা হয়তো বা এর আগে আমি কখনো বলি না, সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল আপনার ব্রিডিং এর জন্য সেরা, ফেটেনিং এর জন্য না। আপনারা যদি আমাকে ব্রিড সিলেক্ট করতে বলেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবে শিরোহী অথবা বিটল নিয়ে আপনারা কাজ করলে সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারবেন ফেটেনিং। এবার আসেন পুরো প্রসেসটা আপনারা কিভাবে শুরু করবেন, কিভাবে কন্টিনিউ করবেন। যদি আপনারা বলেন কোন ব্রিড নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো হচ্ছে যে আপনার বিটল এবং শিরোহী দিয়ে কাজ করলে খুব বেশি ভালো হয়। বিশেষ করে হচ্ছে আপনার বিটল আর শিরোহীর ক্রস হলেও আরো ভালো হয়। এই সমস্ত ব্রিডগুলো হচ্ছে আপনার 60% দানাদার আর 40% হচ্ছে ঘাস লতা পাতা। আপনি যদি 60% দানাদার দেন তাদেরকে, আর 40% ঘাসটা হচ্ছে আপনি কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবেন। আপনি যদি তাও না পারেন সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনারা খড়কে ছোট ছোট করে কেটে দানাদার সাথে মিক্সার করে খাওয়াতে পারেন। আমি আপনাদের একটা সিক্রেট বুদ্ধি দিতে পারি। অনেকের হচ্ছে ঢাকা কিংবা চট্টগ্রাম শহরের মধ্যে থাকেন, গ্রামের মধ্যে কিন্তু তাদের জমি জামা থাকে। আপনারা চাইলে গ্রামের মধ্যে গিয়ে গাছ চাষ করতে পারেন, মাসে একবার করে ঘাস কেটে নিয়ে এনে এখানে মানে খাওয়াতে পারেন আর কি ছাগলকে, যদি সম্ভব হয়। আর সম্ভব না হলে তো কিছু করার নেই। খাবারের বিষয়টা যদি আপনারা কোনোভাবে ম্যানেজ করতে পারেন বাকিটা একেবারে আরও বেশি ইজি হয়ে যাবে। যেহেতু আপনি ফেটেনিং করতেছেন, ব্রিডিং করতেছেন না, অত বেশি ঝামেলা নাই, অত বেশি রোগ হয় না। এই সমস্ত ছাগল বাচ্চাগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। 5,000 6,000 করে সংগ্রহ করলে 7-8 মাস মানে আপনারা খাওয়া দাওয়ার খাওয়ালে ও হিসাব করে মান্থলি ডেলি আপনার মনে করেন যে 10 টাকা 15 টাকা খাইছে, এরকম একটা হিসাব করে আপনারা মনে করেন যে বছর শেষে কিংবা 7-8 মাস আপনারা ছাগল লালন পালন করে এগুলি বিক্রি করতে পারবেন। যেমন মনে করেন আপনি 5,000 6,000 টাকা দিয়ে 4 মাসের বাচ্চা কিনছেন, আপনি মানে 8 মাস পালন করছেন, 1 বছর হয়ে গেছে। 1 বছর যদি একটা বড় ব্রিডের ছাগল নিয়ে আপনি কাজ করেন, আপনার মিনিমাম 20,000 টাকা 25,000 টাকা আপনি বিক্রি করতে পারবেন বিটল শিরোহী এই সমস্ত খাসিগুলো। অনেক সময় আরও বেশি হয়, আমি একেবারে নর্মালি বললাম। অনেক সময় এই সমস্ত ব্রিডের ছাগলগুলো 50,000 40,000 টাকা একটা খাসি বিক্রি হয়। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন 60,000 টাকা 70,000 টাকা 50,000 টাকা এক একটা খাসি। যেমন মনে করেন আপনি একটা বাচ্চা 6,000 টাকা দিয়ে কিনছেন কিংবা 7,000 টাকা দিয়ে কিনছেন, আপনি 10,000 টাকা করে খাওয়াইছেন, মনে করেন 17,000 টাকা। আপনি যদি এই ছাগলটা 30,000 টাকা বিক্রি করতে পারেন, আপনি 13,000 টাকা একটা ছাগলের পেছনে প্রফিট করতে পারছেন। তাহলে আপনি যদি 20টা ছাগল নিয়ে কাজ করেন তাহলে কত হাজার টাকা, একটা হিসাবটা আমাকে বলবেন, আমি হিসাব করে আপনাদেরকে বলতেছি না আর কি। দেখেন আমার চারণভূমির কি অবস্থা হয়েছে। যাই হোক, ছাগল ছাড়তে পারবো না, কিছুদিন বেঁধে রেখে পালন করতে হবে, কিছু করার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করে থাকি। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।